স্পেশাল এই শরবতটা আমি পরপর কয়েকদিন বানিয়েছি। এটা এত মজা হয় যে বাসার সবারই এই শরবতটা অনেক বেশি পছন্দের। আর এই শরবতটা সম্ভবত পাকিস্তানের থেকে আইডিয়া নেওয়া। গত বছর এই শরবতটা খুব হাইপে ছিল, অনেক ভাইরাল একটা শরবত ছিল। কিন্তু এবছর তেমন একটা দেখা যাচ্ছে না, তাই আমি বানিয়ে নিলাম। তারপর হচ্ছে এই শরবতটা খাওয়ার জন্য পুরান ঢাকায় একদিন রাত্রে আমরা ২০০ টাকা রিক্সা ভাড়া করে গিয়েছি শুধুমাত্র এই শরবত খাওয়ার জন্য। আর অল্প একটু শরবত হাফ গ্লাসের মতো হবে, ৫০ টাকা নিয়েছিল। কিন্তু খাবারের টেস্টটা মানে শরবতের টেস্টটা অনেক বেশি ছিল, তাই আমি বাসায় বানিয়ে নিলাম এই রোজার মধ্যে ঠান্ডা ঠান্ডা এই শরবতটা। তো তার জন্য প্রথমেই আমার লাগবে একটা তরমুজ। তো তরমুজের থেকে আমি কিছুটা অংশ কেটে নিচ্ছি। তারপর একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি তরমুজগুলোকে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর তরমুজ যেহেতু নরম, এটাকে এত বেশি ছোট করার প্রয়োজন নেই, একটু মোটামুটি কেটে নিলেই হবে। এই শরবতটা বানানোর জন্য ঘরে থাকা অল্প কিছু উপাদান দিয়ে তৈরি করা যায়, খুব বেশি কিছু ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় না। তো এইখানে তো তরমুজ নিলাম, তারপর তরমুজের উপরে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিতে হয়, গুঁড়া দুধটা দেওয়ার পর তরমুজের লালের সাথে গুঁড়া দুধটা মিলে একটা গোলাপি কালার তৈরি হয়। আর কালারটা দেখেই শান্তি লাগে। যাই হোক, যারা খুব বেশি গোলাপি রং পছন্দ তাদের তো এই শরবতটা দেখেই ভালো লাগবে। তারপর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যে যতটুকু মিষ্টি খেতে চায় সেই আন্দাজ অনুযায়ী মিষ্টি দিলেই হবে। তারপর আমি অল্প একটু ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করে নেওয়ার পর এটার কালারটা দেখা যাচ্ছে উপর থেকে কি সুন্দর একটা চেঞ্জ চলে আসছে। তরমুজের কালারটা লাল টকটকে ছিল, দুধ দেওয়ার পর এটার কালারটা পুরো গোলাপি হয়ে গেছে। আর এই পর্যায়ে এই গোলাপি শরবতটা অনেক ভারী, এর সাথে আরও পানি মিক্সড করতে হবে। গ্লাসে ঢালার পর বোঝাই যাচ্ছে কতটা ভারী হয়েছে। তো এই পর্যায়ে শরবতটা যদি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়া যায় তাহলে আরও বেশি ভালো হয়। তারপর আমি এর মধ্যে প্রায় ১ লিটারের মতো পানি অ্যাড করব। আর এটা একটু বেশি পাতলা করে খেতেই ভালো লাগে। আর ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে একটু পাতলা করে নেব। আর সাথে যদি বরফ দিয়ে সার্ভ করা যায় তাহলে তো কোনো কথাই নাই, অনেক বেশি মজা লাগবে। যাই হোক, এখন ইফতারির অনেক সময় বাকি আছে, তাই আমি শরবতটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি। বের করে আমি এর সাথে কিছুটা পানি মিক্সড করে তারপর খাবো। আর এদিকে হচ্ছে তরমুজও কেটে নিয়েছিলাম ইফতারির জন্য। আর এই তরমুজের পাশাপাশি যখন এই শরবতটাও রেখেছি, এটার কালারটা যা লাগছে অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে, মাশাল্লাহ। আর এই ভিডিওটা ছিল যেদিন আমি প্রথম দিন এই শরবতটা বানিয়েছিলাম। তারপরে এই শরবতটা বাসার সবাই এত বেশি পছন্দ করেছে, আমার মেয়ে তো এর উপরে আবার তরমুজের কিউব দিয়ে দিয়ে খাচ্ছিল। তারপর দিন আমাকে আরও ১ ডেকচি শরবত বানাইতে হয়েছে। ওই দিন তো শরবত নিয়ে পুরো কাড়াকাড়ি হয়ে গেছে, একজনের ২-৩ গ্লাস করে লাগতো। তারপরের দিন আমি একটু বেশি করে বানানোর জন্য একটা ভাতের পাতিলে বেশি করে শরবত বানিয়েছি। তো এই শরবতের বানানোর প্রসেসিংটা এরকমই, কিন্তু কেউ চাইলে এর মধ্যে ইসুপুল অথবা চিয়া সিড দিয়েও খেতে পারে। যেইভাবেই খাক না কেন এই শরবতের টেস্টটা অসাধারণ। একবার হলেও বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।